আমরা সবসময় মহাকাশ জয়ের স্বপ্ন দেখেছি, চাঁদ, মঙ্গল গ্রহ, দূর গ্যালাক্সি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের পায়ের নিচে থাকা পৃথিবীর গভীরে ঠিক কি আছে? যে গ্রহে আমরা বাস করি তার গভীরতম অন্ধকারের রহস্য কি? 1960-এর দশকে স্নায়ুযুদ্ধের উত্তাল সময়ে মহাকাশ দৌড়ের পাশাপাশি শুরু হয়েছিল এক নতুন প্রতিযোগিতা, ভূতাত্ত্বিক দৌড়। যদি মানুষ আকাশের বাইরে যেতে পারে তবে কেন তার গভীরে নয়? আমেরিকা ব্যর্থ হয়, কিন্তু সোভিয়েত ইউনিয়ন নেয় চরম চ্যালেঞ্জ। তারা বেছে নেয় রাশিয়ার আর্কটিক সার্কেলের কাছাকাছি কোলা পেনিনসুলা। লক্ষ্য ছিল স্পষ্ট, পৃথিবীর ভূত্বক ভেদ করে তার অভ্যন্তরীণ স্তর মহতে পৌঁছানো। এটি ছিল বিজ্ঞানীর এক ধর্মীয় যাত্রা, যা শুরু হয় 1970 সালের 24শে মে। নাম দেওয়া হয় কোলা সুপারডিপ বোরহোল। প্রথম দিকের বছরগুলোতে খনন কাজ দ্রুত এগোচ্ছিল। বিজ্ঞানীরা বিশেষায়িত ড্রিলিং রিগ ব্যবহার করেছিলেন। 1979 সালে কোলা বোরহোল যখন 9583 মিটার গভীরে পৌঁছায়, তখন তারা আমেরিকার তৈরি সবচেয়ে গভীর গর্তের রেকর্ড ভেঙে দেয়। এটি ছিল বিশাল জয়। 12 কিলোমিটারের দিকে এগোতে এগোতে আমরা যেন পৃথিবীর উল্টো দিকে ভ্রমণ করছিলাম। এই গভীরতা ছিল মাউন্ট এভারেস্টের উচ্চতার চেয়েও বেশি। এটি ছিল মানবজাতির সংকল্পের পরীক্ষা। তারা লক্ষ্য রেখেছিলেন 15 কিলোমিটার গভীরতা ছোঁয়ার, কিন্তু 11,000 মিটার বা 11 কিলোমিটার কাছাকাছি আসার পরই সমস্যা শুরু হয়। প্রকৃতির প্রতিরোধ শুরু হয়েছিল। ড্রিলের রড বরাবর ভেঙে যাচ্ছিল, আটকে যাচ্ছিল। 7 কিলোমিটার গভীরে বিজ্ঞানীরা খুঁজে পান অপ্রত্যাশিত নাইস শিলা। এটি পৃথিবীর গঠন সম্পর্কে প্রচলিত মডেলগুলিকে প্রশ্ন করে তোলে। এরপর আসে চরম চমক। প্রায় 12 কিলোমিটার গভীরে বিজ্ঞানীরা আবিষ্কার করেন 2 বিলিয়ন বছর পুরনো অণুজীবের জীবাশ্ম। এত গভীরে চরম চাপে কিভাবে প্রাণীর অস্তিত্ব সম্ভব? এটি প্রমাণ করে পৃথিবীর গভীরতম অন্ধকারেও জীবন লুকিয়ে থাকতে পারে। আরও বিস্ময়কর ছিল এত গভীরে তরল জলের উপস্থিতি। এই জল কোথা থেকে এলো? বিজ্ঞানীরা অনুমান করেন এটি আসলে হাইড্রোকার্বন নয়, বরং অক্সিজেন এবং হাইড্রোজেনের অণু থেকে গঠিত। কিন্তু সবচেয়ে বড় রহস্য ছিল ভূত্বকের যে স্তর, অর্থাৎ কনরাড ডিসকন্টিনিউটি থাকার কথা ছিল, তা ছিল অনুপস্থিত। কোলা বোরহোল যেন সরাসরি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আমাদের ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। 12 কিলোমিটারের মাইল ফলক অতিক্রম করার পরেই আসল ভয়াবহতা শুরু হয়। তাপমাত্রা দ্রুত গতিতে বাড়তে শুরু করে এবং 12,000 মিটারের সামান্য পরে তা পৌঁছে যায় 180 ডিগ্রি সেলসিয়াসে। এই অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা প্রচণ্ড চাপ এবং ঘনত্ব সৃষ্টি করে। প্রকৃতির চাপ এতটাই বিশাল ছিল যে শিলাগুলি যেন প্লাস্টিকের মতো আচরণ করতে শুরু করে। ড্রিলের মাথা গলে যাওয়া বা বেঁকে যাওয়া ছিল নিত্যদিনের ঘটনা। 12,066 মিটার গভীরতায় একটি প্রধান ব্যর্থতা আসে। ড্রিল রড সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং গর্তে চিরতরে হারিয়ে যায়। বিজ্ঞানীরা আবার 7,000 মিটার গভীর থেকে খনন করতে বাধ্য হন। 12,262 মিটারে পৌঁছে এটি হয়ে দাঁড়ায় এক অসাধ্য কাজ। এই অসম্ভব পরিস্থিতিতে বিজ্ঞানীদের স্বপ্ন ভেঙে যায় প্রচণ্ড তাপ, চাপ এবং সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক সংকটের কারণে 1992 সালে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। 20 বছরের এক মহাকাব্যিক চ্যালেঞ্জ শেষ হয় এখানেই। ড্রিলিং বন্ধ হওয়ার পর থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর লোককথা, ওয়েল টু হেল মিথ। গুজব ছড়িয়ে পড়ে যে বিজ্ঞানীরা গর্তের গভীর থেকে কিছু অদ্ভুত, তীক্ষ্ণ এবং ভয়ানক চিৎকার রেকর্ড করেছিলেন। সেই শব্দগুলি ছিল মানুষের যন্ত্রণার মতো। যদিও বিজ্ঞানীরা নিশ্চিত করেন যে এই চিৎকার আসলে ছিল শিলাস্তরের অভ্যন্তরীণ গতিবিধি এবং উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে সৃষ্ট স্বাভাবিক শব্দ, তবুও এই গুজবটি স্থায়ী হয়। সেই গভীরতার বিশালতা, চাপ এবং তাপ এমন এক ভয়ানক অনুভূতি তৈরি করেছিল যে মানুষ এটিকে নরকের প্রবেশদ্বার হিসেবে দেখতে শুরু করে। এই ভয় এবং কৌতূহলের মিশেল আজও এই স্থানটিকে ঘিরে রেখেছে। আজ কোলা সুপারডিপ বোরহোল এক নীরব ইতিহাসের সাক্ষী। একটি মরিচা ধরা ধাতব মেনহোল সেই 12,262 মিটারের গভীরতাকে ঢেকে রেখেছে। এই গর্ত প্রমাণ করে যে মহাকাশ জয়ের মতো কঠিন, রহস্যময় এবং মানুষ হিসেবে আমাদের ক্ষমতা ও অজ্ঞতা দুটিকেই মনে করিয়ে দেয়। আমরা পৃথিবীর উপরিভাগে দাঁড়িয়ে আছি, কিন্তু এর নিচে কি লুকিয়ে আছে তা আজও এক অসমাধিত রহস্য।
কোলোসোফার ডিপ বোরহোলের এই চরম রহস্যের গল্প আপনার কেমন লাগলো? যদি এই বিশালতা, রোমাঞ্চ এবং ভয়ঙ্কর সত্যগুলি আপনাকে মুগ্ধ করে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। আপনার প্রতিটি লাইক আমাদের পরবর্তী রহস্যের গভীরে যাওয়ার অনুপ্রেরণা জাগায় এবং এই পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে থাকা সমস্ত অজানা কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গভীর রহস্যের সন্ধানে। ধন্যবাদ।